বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লেসন লাইন পেজ 31 আজকের সমাধানে যা যা করতে হবে আমাদের এখানে কিছু নিয়ম দেওয়া আছে। হাইজিন অর্থাৎ আমাদের যে স্বাস্থ্যবিধি সম্পর্কে এখানে বলা আছে। নিচেও কিছু পার্সোনাল স্বাস্থ্যবিধি এখানে দেখো। পার্সোনাল হাইজিন অর্থাৎ পার্সোনাল হাইজিনের যে নিয়মগুলো কীভাবে আমাদের স্বাস্থ্য ভালো রাখতে পারবো সেগুলো দেওয়া আছে এখানে কিছু নিয়ম দেওয়া আছে। দেখো, ক্লিনিং হাউস হোল্ড অর্থাৎ বাড়ি পরিষ্কার রাখার কেন রাখতে হবে সেগুলো আর কি। এরপর প্রশ্ন আছে এখানে দেখো, E1 প্রশ্ন দেওয়া আছে। তো এখানে 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। চলো আমরা সম্পূর্ণ রিডিং করে বাংলা অর্থ সহ প্রশ্নগুলোর উত্তর দিব। তোমাদের এই সম্পূর্ণ বিষয়টা পড়তে হবে, এবং না হলে তোমরা ক্লাসে ভালো ফলাফল করতে পারবে না পরীক্ষায়। তো চলো এখন আমরা ক্লাস শুরু করি। এর আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সবার আগে সৃজনশীল ক্লাস পেতে। Some important roles of good personal health are as follow, অর্থাৎ ফলো করো পার্সোনাল স্বাস্থ্য সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট রুল দেওয়া আছে। হ্যাঁ, রুলস দেওয়া আছে ইম্পর্টেন্ট। তো 1 নাম্বার এ হচ্ছে দেখো, ব্যালেন্স ডায়েট। আওয়ার ফুড আমাদের খাবার শুড কন্টেন্ট কারেক্ট প্রপারশন অফ কার্বোহাইড্রেট, অর্থাৎ আমাদের সুষম খাদ্যের তালিকা আর কি। এটা হচ্ছে আমরা প্রথম সুষম খাদ্য সম্পর্কে জানব। ব্যালেন্স ডায়েট। কার্বোহাইড্রেট কি সেটা তোমাদের জানতে হবে। কার্বোহাইড্রেট হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, অর্থাৎ আমরা যে রাইস খাই তাই রাইস হচ্ছে কার্বোহাইড্রেট। ফ্যাট হচ্ছে কি জানো, অয়েল জাতীয় ফুড আর কি, তেল জাতীয় খাবার। প্রোটিন হচ্ছে বিফ, চিকেন, ফিশ, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। তো ভিটামিন হচ্ছে যে ভেজিটেবলস এবং আমরা যে পাকা ফ্রুট খাই, ফল খাই। তো মিনারেলস, ওয়াটার, এটা হচ্ছে আমরা সল্ট যেটা আর কি, লবণ, সেটাও কিন্তু আমরা ইয়ের মধ্যে পড়ে, সুষম খাদ্যের মধ্যে পড়ে, ব্যালেন্স ডায়েটের মধ্যে পড়ে। এরপর দেখো পার্সোনাল হাইজিনস, অর্থাৎ আমাদের পার্সোনাল যে স্বাস্থ্যবিধি সেটা সম্পর্কে বলছে এখানে। ইউ শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিস সার্চ এস, এখানে কিছু দেওয়া আছে। মানে অর্থাৎ আমরা যেগুলো স্বাস্থ্য ভালো রাখার জন্য, পার্সোনাল স্বাস্থ্য ভালো রাখার জন্য যেসব হাইজিনসগুলো আর কি, স্বাস্থ্যবিধিগুলো দেওয়া আছে পার্সোনাল, সেগুলো আমাদের এখন পড়তে হবে। ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং, খাওয়ার আগে হাত ধুইতে হবে। তারপর বেথ রেগুলারলি অ্যান্ড ওয়্যার ক্লিন ক্লোথস, অর্থাৎ আমাদের নিয়মিত গোসল, বেদাত্ত গোসল আর কি, রেগুলারলি গোসল করতে হবে, এবং ক্লিন ক্লোথ অর্থাৎ কাপড় পরিষ্কার রাখতে হবে। তারপর বলছে যে ব্রাশ করতে হবে, ইউর টিথ, দাঁত ব্রাশ করতে হবে, টুইস্ট রেগুলারলি, অর্থাৎ অবশ্যই নিয়মিত 2বার ব্রাশ করতে হবে। 2বার বলছে এখানে, টুইস্ট অর্থাৎ 2বার। এরপর বলছে ডু নট লেট ইউর নেলস গ্রাউ লং, অর্থাৎ নখ লম্বা করা যাবে না। কাট দেম রেগুলারলি, নিয়মিত কাটতে হবে। এরপর বলছে ওয়াশ ইউর ফিট হ্যান্ড বিফোর গোয়িং টু বেড, অর্থাৎ বিছানায় যাওয়ার আগে আপনার পা এবং হাত ধুয়ে নিন। এরপর ই নাম্বার দেখো, সি নাম্বার ক্লিনিং হাউস হোল্ড, অর্থাৎ বাড়ি পরিষ্কার রাখা। ইউ শুড কিপ আওয়ার হাউস হোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, অর্থাৎ পরিবেশ পরিষ্কার রাখা এবং বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে। এরপর ডি নাম্বার বলছে ট্রেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, অর্থাৎ পরিচ্ছন্ন খাবার খেতে হবে আর কি। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, অর্থাৎ খাবার পরিষ্কার রাখা। তারপর ক্লিন অ্যান্ড প্রপারটি কুক, সঠিকভাবে সিদ্ধ করা। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, অর্থাৎ আমাদের যেই পিওর ওয়াটার এগুলো খাইতে হবে আর কি, বিশুদ্ধ পানি আর কি, বিশুদ্ধ পানি খেতে হবে। আবার ট্রেকিং রেগুলার এক্সারসাইজ অনুশীলন করতে হবে, আবার খেলাধুলা আর কি, প্লে করতে হবে। We should take part in games and sport and take physical exercise regular. ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে
একটা বয়সে অর্থাৎ 20 থেকে 18 থেকে তুমি শুরু করতে পারো। 18 বছর পর থেকে তুমি রেগুলার জিম সেন্টারে গিয়ে এক্সারসাইজ করতে পারো, ফিজিক্যাল এক্সারসাইজ। তো কম বয়সে খেলাধুলা করলেই তোমাদের ব্যায়াম হয়ে যায়। তারপর দেখো ট্র্যাকিং রেগুলার স্লিপিং অ্যান্ড রেস্ট, অর্থাৎ তোমাদের সঠিক সময়ে ঘুমাইতে হবে। উই শুড কিপ স্লিপ প্রপারলি, অর্থাৎ সঠিক সময়ে ঘুমানো, অ্যান্ড ট্র্যাক প্রপার রেস্ট, সঠিকভাবে রেস্ট করা। এখন আমরা প্রশ্নের উত্তর দিব। প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদের এখানে আনসার দ্য কোয়েকশন, অর্থাৎ প্রশ্নগুলো আগে বুঝতে হবে আমাদের, তারপর আমরা উত্তর দিচ্ছি একে একে। হোয়াট ডু ইউ মিন বাই হাইজেন, অর্থাৎ স্বাস্থ্যবিধি কাকে বলে? হোয়াট আর এসেনশিয়াল ফর গুড হেলথ, স্বাস্থ্যের জন্য আমাদের যে সুস্বাস্থ্যের জন্য যে অপরিহার্য বিষয়গুলো সেগুলো আমাদের জানতে হবে আর কি। এজ এসেনশিয়াল অর্থাৎ অপরিহার্য বিষয় যেগুলা। 3 নম্বর হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ব্যালেন্সড ডায়েট, অর্থাৎ আমাদের যেই সুষম খাদ্য বলতে কী বোঝে সেটা আমাদের বুঝতে হবে। আর 4 নম্বর বলছে যে এখানে দেখো হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজেন। আমরা তো পার্সোনাল হাইজেন কিছুক্ষণ আগে পড়লাম, তো এটা 4 নম্বর উত্তরটা বই দেওয়া আছে, এটা আমরা 4 নম্বর পর দেখাই দেবো, কিন্তু 1, 2, 3 আমরা এখন দিচ্ছি সৃজনশীল আকারে প্রশ্নের উত্তরগুলো। 1 নম্বরের বইয়ের যে উত্তরটা দেওয়া আছে সেটা হচ্ছে দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজেন, অর্থাৎ স্বাস্থ্য ভালো রাখার নিয়ম অভ্যাসকে বলা হয় হাইজিন, স্বাস্থ্যবিধি বলা হয়। হাইজিন অর্থাৎ স্বাস্থ্যবিধি, হাইজেন্স অর্থাৎ স্বাস্থ্যবিধি। তো এটা হচ্ছে বইয়ের উত্তর। তো আমরা নিজে থেকে সৃজনশীল একটি উত্তর দিয়েছি, সেটা দেখো কেমন 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 হয়েছে। তারপর 2 নম্বর 3 নম্বর উত্তর দিচ্ছি। তো আমরা প্রথমে লিখেছি দেখো দ্য রুলস দ্যাট মাস্ট বি ফলোড টু স্টে হেলদি আর collectively called hygienes such as bathing regularly, keeping clean, eating healthy food, having balanced food in the daily food list, sleep regularly, rest, exercise, etc. অর্থাৎ এটার অর্থ দাঁড়ায় সুস্থ থাকার জন্য যেসব নিয়মকানুন মেনে চলতে হয় তাকে একত্রে স্বাস্থ্যবিধি বলে। যেমন আমরা নিয়মিত গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, প্রতিদিনের খাবারের তালিকায় সুষম খাদ্য থাকা, নিয়মিত ঘুমানো, বিশ্রাম নেওয়া, খেলাধুলা করা ইত্যাদি। এই সব নিয়ম মেনে চলাকে আমরা একসাথে হাইজেন্স বলা হয়। এখন আমরা 2 নম্বর উত্তর দিচ্ছি। তো এই সৃজনশীল উত্তরটি ভালো লাগলে 1 নম্বরের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও কেমন হয়েছে। 2 নম্বর উত্তর দিচ্ছি এখন। এখানে দেখো ব্যালেন্স ডায়েট ইজ নেসেসারি ফর গুড হেলথ, মাইন্ড শুড বি গুড, প্রিপেয়ার ক্লিন ফুড অ্যান্ড কুক ফুড ওয়েল, হাউস অ্যান্ড সারাউন্ডিং এরিয়া শুড বি কেপ্ট ক্লিন। সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্য প্রয়োজন, মন ভালো থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার তৈরি ও খাবার ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, বাড়ির আশেপাশে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অর্থাৎ আমরা স্বাস্থ্যবিধির কিছু নিয়ম, স্বাস্থ্যবিধি বলতে কী বুঝি সেটা আর কি, যেসব নিয়মগুলো যেসব জিনিসগুলো পালন করতে হয় সেটা। এরপর দেখো 3 নম্বর হচ্ছে ব্যালেন্স ফুড মিনস ওয়াটার, ফ্যাট, সুগার, মিট, সল্ট, ভিটামিন, দেশ 6 ফুড, অর্থাৎ 6 ধরনের খাবারকে আমরা একত্রে সুষম খাদ্য বলি। সুষম খাদ্য বলতে পানি, চর্বি, শর্করা, আমিষ, লবণ, ভিটামিন, এই 6টি খাবার বুঝি। তো এখন আমরা 4 নম্বরের যে উত্তরটা সেটা দেখাই দিচ্ছি। 4 নম্বর উত্তর বইই দেওয়া আছে, এটা তো আমরা কিছুক্ষণ আগে পড়েছি। এই যে সম্পূর্ণ অংশটা বি নাম্বার পার্সোনাল হাইজেন্স। তো পার্সোনাল হাইজেন্স অর্থ কি, এটা 4 নম্বরের উত্তর। এটা সম্পূর্ণ তো তোমাদেরকে অর্থ বুঝিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে, তোমরা লিখে নিও 4 নম্বর উত্তর, তোমাদেরকে এটা বলে দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে। তো আমাদের ক্লাসটি অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দাও কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।